আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আশরাফুল হক এসেছি আপনাদের সাথে চোখের স্বাস্থ্য বিষয়ে কথা বলতে, চোখের স্বাস্থ্য বিষয়ে টিপস দিতে। আমি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউটে ধানমন্ডি, জিগাতলা এবং বনানী এই তিনটি ব্রাঞ্চে কাজ করছি। আমি কনসালট্যান্ট অ্যান্টেরিয়র সেগমেন্ট সার্জন হিসাবে সেখানে কাজ করছি। কথা বলবো শিশুদের চোখের যত্ন নিয়ে। বাবা মারা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করেন যে আমার বাচ্চার চোখ ঠিক আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, বা বাচ্চাদের চোখের যত্ন কিভাবে নিতে হবে। আসুন একদম প্রথম থেকে সিরিয়ালি আমরা কিছু চোখের রোগ নিয়ে কথা বলি যেটি ছোট শিশুদের হতে পারে, এবং সেটি যদি আপনার মনে হয় যে আপনার বাচ্চার হয়েছে তাহলে আপনি কি করবেন। প্রথম, 1 নাম্বার, যখন ডেলিভারির টাইম, বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার টাইম। আমরা জানি যে স্বাভাবিক যে সময়টা ভূমিষ্ঠ হওয়ার থাকে 36 সপ্তাহ বা 37 সপ্তাহ বা 38 সপ্তাহ, এটার আগে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, মানে হচ্ছে 30 সপ্তাহের মধ্যে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর অবশ্যই তার ওজন কম থাকে, 1.5-এর নিচে যদি হয়, তাহলে যেটা করবেন, আপনাকে কিন্তু অবশ্যই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 1 মাসের মধ্যে একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। কারণ এই যে লো বার্থ ওয়েট বা হচ্ছে অপরিণত নবজাতক, তাদের কিন্তু রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি নামে একটি রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আমি বলছি না সব বাচ্চারই হবে, কিন্তু থাকে। এটি গেল একদম ভূমিষ্ঠ হওয়ার পর। এখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বড় হচ্ছে, খুব কমন কমপ্লেইন থাকে যে আমার বাচ্চার চোখে ক্যাথর জমছে, আমার বাচ্চার চোখ দিয়ে পানি পড়ছে। এটা নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও দেখাবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। কিন্তু এটা মনে রাখবেন যে বাচ্চাদের কিন্তু 1 বছর বয়স পর্যন্ত পানি পড়াটা স্বাভাবিক, কিন্তু এই পানির সাথে যদি পুজ বের হয় বা ময়লা বের হয়, ঘন ঘন ময়লা থাকে, চোখ লাল হয়ে যায়, তাহলেও কিন্তু আপনাকে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এরপর দেখা যাচ্ছে যে বাচ্চা আরেকটু বড় হচ্ছে, বাচ্চার চোখটা বেঁকে যাচ্ছে মনে হচ্ছে, বা চোখের পাতা পড়ে যাচ্ছে, তাহলে সেটি হলো ট্যারা বা স্কুইন্ট বা চোখের পাতা পড়া বা টোসিস, এটাও হতে পারে। অনেক সময় যেটা হয় যে চোখের পাতা পড়া বা হলো ট্যারা আমরা বাবা মারা ওভারলুক করি, আমরা মনে করি যে ট্যারা আছে, লক্ষ্মী ট্যারা নামে একটা টার্ম আছে, কিন্তু মনে রাখবেন যে সব লক্ষ্মী কিন্তু লক্ষ্মী না। সো আপনার বাচ্চার যদি মনে হয় যে আপনার বাচ্চার চোখটি বাঁকা বা চোখের কোনো উপরের পাতা কোনোভাবে একটু পড়া মনে হচ্ছে, একটি পাতার সাথে আরেকটি পাতার সম্পূর্ণভাবে সাদৃশ্য হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি বাচ্চাকে নিয়ে চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। এগুলো গেল হলো বাচ্চাকে, আপনি যখন বাচ্চা বড় হচ্ছে এবং সেখানে আপনি বাচ্চার কি করবেন। এখন আপনার মনে হচ্ছে যে আপনার বাচ্চা সম্পূর্ণ ভালো আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে বড় হচ্ছে, তাহলে আপনার বাচ্চাকে কবে আপনি চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে আসবেন। আমরা ইউজুয়ালি জানি যে 4 বছর বয়স হচ্ছে বাচ্চার স্কুলে যাওয়ার বয়স। প্রত্যেকটি বাচ্চাকে আপনি যখন স্কুলে পাঠাবেন তার আগে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে চোখ পরীক্ষা করাবেন। এটা করানো উচিত, কারণ যখন বাচ্চার অবভিয়াস কোনো প্রবলেম হয়, চোখের যে চোখে দেখতে পাচ্ছে না, তখনই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ আমার বাচ্চার চোখে প্রবলেম হচ্ছে। বাট কিছু বাচ্চার থাকে যে অনেক সময় ছোট ছোট চোখের সমস্যা, খুব কম পাওয়ারের চশমা লাগবে, বাচ্চারা কিন্তু সেটা বলতে পারে না। আমরা চক্ষু বিশেষজ্ঞরাই কিন্তু চোখ পরীক্ষা করে সেটা বলতে পারি। তাহলে আমার এই আজকের ভিডিও থেকে আপনাদের জন্য যে কথাটি আমি বলতে চাচ্ছি, যে টিপসটি আমি দিতে চাচ্ছি, সেটি হলো যে আপনার বাচ্চার চোখে যদি কোনো সমস্যা থাকে তাহলে সাথে সাথে আপনি চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে আসবেন। এছাড়া বাচ্চার যখন স্কুলে যাওয়ার সময় হবে তখন অবশ্যই বাচ্চাকে চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে চোখ পরীক্ষা করাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন।